জানা যায়, ভালোবাসা সহজ হয়ে যায়। কিন্তু রাসূল কিন্তু সরাসরি দেখার কোনো সুযোগ আমাদের নাই। রাসূল কারীম একদিন চোখের পানি ছেড়ে কান্না করে বলছিলেন, আমার মন খুব চায় আমি যদি আমার ভাইগুলোকে দেখতে পারতাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানা, আমরা কি আপনার ভাই নই? রাসূল কারীম বললেন, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাথী, আমার ভাই তারা যারা এখনো আসে নাই পৃথিবীতে, আমার পরে পৃথিবীতে আসবে, আমি ওদেরকে দেখতে পাচ্ছি না, আমার খুব মন চায় দেখতে পারতাম। সুবহানাল্লাহ। রাসূলকে শুধু আপনি ভালোবাসেন না, রাসূল আপনাকে, আপনি তাকে যে পরিমাণ ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم। মুমিন, তোমরা নিজেদেরকে নিজেরা অনেক ভালোবাসো। প্রত্যেক মানুষ নিজেকে নিজে অনেক ভালোবাসে, ঠিক না? তো আমি আমাকে যতটা ভালোবাসি তার চেয়ে রাসূল আমাকে বেশি ভালোবেসেছেন। আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়ে রাসূল আপনাকে অনেক অনেক বেশি আদর করে দিয়েছেন। কে বলেছেন এটা? আল্লাহ সুবহানাহু। সেই নবীকে যদি ভালো না বাসা যায় তাহলে ঈমানের দাবি হয়ে যায় মিথ্যা, কপটতা। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল তুমি বলে দাও আমি মুহাম্মাদের অনুসরণ করো, তারপরে আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। চিন্তা করে দেখুন, আমরা ভালোবাসতে চেয়েছিলাম তাকে, আল্লাহ বলছেন আমার নবীকে মানো, তখন আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো, গুনাহগুলো মাফ করে। সেই নবীকে কি করে আপনি ভালোবাসবেন, কি করে আপনি তাকে সম্মান করবেন যদি আপনি তাকে নাই চিনতে পারেন? সম্ভব? কি বলেন, সম্ভব? মনে করুন আমি আর একটা যুবক ছেলে পাশাপাশি বসে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, বিমানে অথবা ট্রেনে অথবা গাড়িতে। বর্তমান যুগের যুবক বুঝতেই পারছেন, তাদের চাল চলন অনুরূপ। আমার পাশে বসে আছে, তো মোবাইলটা সাথে আছে, জোরে জোরে কথা বলছি, আমার খুব কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, আমি কিছু বলছি না, যেহেতু যুবক একটু ভয় তো আছে। একটু বলে যুবক এই অনেক কথাবার্তা বলি, মাঝে মধ্যে গানে গানটা শোনা কিছু বলছি, এরপরে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। আমার স্কন্ধে তার মস্তিষ্ক মোবাইল স্থাপন করে নাক দিকে ঘুমাচ্ছে, আমি কিছু বললাম না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, বিমানে যখন মেঘের সঙ্গে ধাক্কা লাগে বিমান কেটে উঠে, তখন খুব ভয় লাগে, ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, বাবা তোমার বাড়ি কোথায়? যুবক বললো, চট্টগ্রাম। ঠিক বলো, আমি ছাত্র, লেখাপড়া। কোথায় লেখাপড়া? আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। কোন ডিপার্টমেন্ট? কোরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ। কোন সেমিস্টারে পড়ো? সেকেন্ড সেমিস্টারে। আমি বললাম, সে আমাকে বলল, চাচা আপনার বাড়ি কোথায়? বললাম মাদারীপুর। তো চাচা আপনি কোন মসজিদে ইমামতি করেন? আমি বললাম আমি তোমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং নেক্সট কামিং সেমিস্টারে তোমার সাথে আমার কয়েকটা কোর্স আছে, দেখা হবে ইনশাআল্লাহ। এটা বলার পরে সেই যুবক কি আগের মতো অবস্থায় থাকবে, নাকি তার মধ্যে আরো পরিবর্তন সাধিত হবে? সে লজ্জিত হবে, অনুরক্ত হবে, বনাম হবে। উস্তাদ সামিহনি, উস্তাদ মাফ করে দিন,
أنا عرفت أنا تجسيم بعدين أنا متأثر جدا 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 يا أستاذ كنت كده extremely sorry يا أستاذ ما كنت بقولنا এবার সে আমার খোঁজ খবর নিল উস্তাদ কেমন আছেন একটু কোথায় যাবেন একটু চা খাবেন একটু পানি খাবেন মানে এখন আমার খিদমত শুরু হয়ে গেল এই ছেলেটি এতক্ষণ আমার পাশে বসে গান গেয়েছে মোবাইলের কথা বলেছে চিৎকার করেছে এবং মাঝে মধ্যে হাত পা কাম করতে গিয়ে পড়ে গিয়ে ঘুরে দিয়েছে আর পা দিয়ে খোঁচা দিয়েছে কিন্তু যখন সে আমার পরিচয় দিয়ে গেল আমাকে সম্মান করতে শুরু করে দিল সুবহানাল্লাহ বলুন না হিজরি ৬ সালে অর্থাৎ হুদায়বিয়া সন্ধির পরে 10 বছরের জন্য মক্কার লোকদের সাথে যুদ্ধ চুক্তি হয়েছে কয় বছর যদিও তারা 10 বছর এই চুক্তি মানে 2 বছর মোটামুটি কষ্ট করে তারা নিয়েছিল এই 2 বছর ছিল ইসলাম ইতিহাসের স্বর্ণকাল কারণ মক্কার লোকদের বার যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে রাসূল এবং সাহাবায়ে কেরাম স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারেননি বাধাগ্রস্ত হয়েছেন পরে পরে এই 2 বছরকে বাধা দেয়নি তারা সমস্ত পৃথিবীকে রাসূল করিম সব রাজা মাশাল চিঠি পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ ওই পর্যায়ে ইয়ামানের এক শাসক ছিল তার নাম ছিল সুমামা নবীর মুশার তাকে চিঠি দিলেন রাসূল করিম এবং সেই চিঠির মাঝে তাকে ইসলাম গ্রহণ করবার জন্য আহ্বান জানালেন সুমামা অত্যন্ত সাম্প্রদায়িক মনোভাবের লোক ছিল খ্রিস্টান ছিল রাসূলের চিঠি সে অত্যন্ত নেতিবাচক ভাবে গ্রহণ করেছে এবং প্রতিজ্ঞা নিয়েছে দিব্যি কেটেছে কসম কেটেছে আমি মুহাম্মদকে হত্যা করব নাউযুবিল্লাহ এবং সেটার কসম মোতাবেক প্রস্তুতি নিয়ে মদিনার সীমান্তবর্তী এলাকায় এসে চোরাগোপ্তা হামলা শুরু করে দিয়েছিল রাসূল করিম সংবাদ পেয়ে টহলরত সাহাবীদেরকে বলেছিলেন সুমামাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে অর্থাৎ তাকে হত্যার বৈধতা দিয়ে দেওয়া হলো একদিন দায়িত্বপ্রাপ্ত টহলরত সাহাবীরা একজন ব্যক্তির গতিবিধি তাদের সন্দেহ মনে হলো তাকে আটক করলেন কিছু বললেন তারা চিনতে পারেন না এই লোকটি সুমামা তখন তো টেলিভিশন ছিল না মোবাইল ছিল না ধরে নিয়ে গেলেন রাসূলের কাছে রাসূল চিনে ফেললেন রাসূল করিম বললেন ওকে আপাতত খোঁজের সাথে পাবো এবং কাছে গিয়ে জিজ্ঞেস করলেন সুমামা মা দাওয়া আপা কি খবর তোমার তুমি কেমন আছো অত্যন্ত প্রশান্ত চিত্তে সম্মভাব নিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছো সুমামা তো সাধারণ মানুষ না সে একজন সমাজপতি রাষ্ট্রপ্রধান অথবা একটা কবিতা প্রধান তিনি বললেন খাইরান ভালোই এই তাকতুলনি তাকতুল জাজাম ওয়া ইন তুনআম আলাইয়া তুনআম আলা শাকির মুহাম্মদ যদি আমাকে হত্যা করতে চাও করতে পারো আমাকে হত্যা করা তোমার জন্য বৈধ কারণ আমিও তোমার অনেক সাথীকে হত্যা করেছি আমি যদি অনুগ্রহ করে অনুকম্পা করে আমাকে তুমি ছেড়ে দাও আমি কথা দিলাম অকৃতজ্ঞ হব না আমি অনেক ধনী মানুষ বিনিময়ে তুমি যা চাইবে আমি তা দিতে প্রস্তুত আছি রাসূল কিছু বললেন না চুপচাপ চলে গেলেন ঘরে গেলেন মেহমানদারি করবেন কিন্তু রাসূলের ঘরে মেহমানদারি করবার ব্যাপারে কিছুই ছিল না নিজে গিয়ে বকরি গ্রহণ করলেন বকরির দুধ এনে সুমামাকে খেতে দিলেন সুমামা নিশ্চিত হলো নিশ্চয়ই মুহাম্মদ আমাকে হত্যা করবেন কারণ দুধ খাওয়ানো ছিল আরব দেশে অনেক সম্মানজনক আতিথেয়তা মুহাম্মদ যেহেতু আমাকে মেরে ফেলবেন তাই আমাকে একটু সম্মান দেখাচ্ছেন ওই দিন চলে গেল পরের দিন রাসূল আমাকে জিজ্ঞেস করলেন সুমামা কেমন আছো সুমামা একই জবাব দিলেন রাসূল চলে গেলেন তৃতীয় দিন আবার বললেন সুমামা তুমি কেমন আছো সুমামা একই জবাব দিলেন এবার বিশ্বনবী সুমামাকে অত্যন্ত স্নেহ স্নিগ্ধ কণ্ঠে আদর করে বললেন সুমামা আর কত এবার মুসলিম হয়ে যাও সুমামা বলল মুসলিম হব না মুসলিম হব
রাসূলের মুখের উপরে নাকচ করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা আমাকে মুক্ত করে দাও, তোমরা আমাকে স্বাধীন করে দাও, ছেড়ে দাও, হাত পায়ে বাঁধনগুলি খুলে দাও, চলে যাও। কেমন কথা! রাসূল যাকে হত্যার বৈধতা দিয়েছিলেন আবার তাকেই তিনি ছেড়ে দিলেন। কেমন মানুষ! দুর্ধর্ষ খুনি। সাহাবীরা ছেড়ে দিলেন, তবে সবাই তাকে চোখে চোখে রাখলেন, নিবিড় পর্যবেক্ষণে রাখলেন, আবার কোন অঘটন ঘটিয়ে দেয় কিনা, কেন সে ঘটন পটিয়া সত্যি। দেখা গেল সুমামা মসজিদ থেকে বের হয়ে সামনে গেলেন। সোজা একটা বাগান ছিল, খেজুর বাগান। ওই বাগানের ভিতরে স্বচ্ছ পানির কূপ ছিল। সেই কূপের ভিতরে নেমে সুন্দর করে গোসল করলেন। গোসল করে আবার সোজা নবীর কাছে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে যেন তার সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ! কি হয়ে গেলেন? নবীজি আশ্চর্য হয়ে গেলেন, সবাই হতবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করা হলো, সুমামা, রাসূল প্রশ্ন করলেন, একটু আগেই তো তুমি প্রত্যাখ্যান করলে, অথচ আমি তোমাকে আহ্বান জানিয়েছিলাম, আর এখন কেন তুমি স্বেচ্ছায় শত প্রণোদনায় স্পন্টেনিয়াসলি ইসলাম গ্রহণ করলে? তখন সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন তো আমি ছিলাম বন্দী। কি ছিলাম? তখন আমি ছিলাম বন্দী। ওই বন্দীর দশায়, বন্দী অবস্থায় যদি ইসলাম গ্রহণ করতাম, কালেমা পড়তাম, ইতিহাসের পাতায় লেখা হতো মুহাম্মদ বন্দীদেরকে জোর করে মুসলমান বানানো। আপনাকে কলঙ্কিত করা হতো, অথচ আপনি জোর করেন না। আমি স্বেচ্ছায় মুসলিম হলাম যাতে করে আপনাকে কেউ কলঙ্কিত করতে না পারে। এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতা আবগাদান নাস ইলাই ওয়াল আনা আসবাহতা আহাব্বান নাস ইলাই। এই পৃথিবীতে আপনি ছিলেন আমার কাছে সবচেয়ে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, অপছন্দের, নিন্দিত ব্যক্তি, আর এখন আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, এবং আপনার মদিনাকে সবচেয়ে বেশি ঘৃণা করেছিলাম, এখন মদিনা আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিন আমার সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম, যেভাবে খুশি আপনি উম্মার সাথে ব্যবহার করবেন, আমার কোনো দাবি দেওয়া। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই লোকটি 3 দিন আগেও রাসূলকে হত্যা করতে এসেছিল, ঠিক না? 3 দিনের ভেতরে, 3 দিনের মধ্যে তার চিন্তার ভেতরে, তার চেতনার ভেতরে এই পরিবর্তনটা কেন হলো? কারণ তিনি আগে রাসূলকে কোনোদিন চিনতে পারেন না। এই 3 দিন ধরে তিনি একেবারে নিকটে বসে রাসূলকে চিনেছেন, এবং তার কাছে প্রমাণিত হয়েছে এত সুন্দর মধুর আচরণ নবী ছাড়া কারো হতে পারে না। সুবহানাল্লাহ! এবার বলুন, সেই নবীকে জানা প্রয়োজন আছে নাকি নাই? আছে। কিভাবে জানবেন? তার সিরাত করতে হবে, তার সিরাত জানতে হবে, তার সিরাতের মাহফিল করতে হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, সব জায়গায়, ঘরে ঘরে রাসূলের সিরাতের চর্চা চালু করে দিতে হবে। এছাড়া আমাদের কোনো উপায়? কেন সিরাত করতে হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, তুমি হলে শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। মানুষের মৌলিক পরিচয় কি পাশবিকতা নাকি নৈতিকতা?
যে মানুষের মধ্যে নৈতিকতা যারা উজ্জীবিত, মানবিক গুণাবলী যত সক্রিয়, সেই ব্যক্তি আল্লাহ তত প্রিয়। রাসূল এই জন্যই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে তো পৃথিবীতে এই জন্যই পাঠানো হয়েছে যাতে করে আমি চারিত্রিক মূল্যবোধগুলোকে, চারিত্রিক গুণাবলীগুলোকে তোমাদের কাছে পরিপূর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ। সেই চরিত্র বা চারিত্রিক গুণাবলী শিখতে হলে রাসূলের জীবনী আমাদেরকে পড়তে হয়, এর কোনো বিকল্প। আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের সামনে কোনো শ্রেষ্ঠ আদর্শ নাই, কি নাই। প্রত্যেক মানুষের বাঁচার জন্য, কোনো কাজ করার জন্য একটা নমুনা লাগে, কি লাগে। দেখুন গ্রামে গঞ্জে যারা ঘর তৈরি করে, বিল্ডিং তৈরি করে, যদি কোনো ভালো আর্কিটেক্টের কাছে যায় এবং সে ভালো একটা ডিজাইন করে দেয়, দেখবেন সে বাড়িটা অনেক সুন্দর হয়। ওই একই টাকা খরচ করেছে, এর চেয়ে বেশি করেছে, কিন্তু তার সামনে কোনো নমুনা ছিল না, কোনো ডিজাইন ছিল না, র্যান্ডমলি যা মনে চেয়েছে, মন চেয়েছে তাই করেছে। যে খরচ করবে বেশি, কিন্তু তার ঘর হয়তো 2 দিন পরে ভেঙে যেতে পারে। ঠিক না ঠিক? আজকের পৃথিবীর মানুষের সামনে নাই কোনো মডেল নাই। যারা শিল্পী তাদের সামনে মডেল নাই, যারা শিক্ষক তাদের সামনে কোনো আদর্শ নাই, যারা সমাজপতি সমাজ চালাচ্ছে তাদের সামনে কোনো শ্রেষ্ঠ আদর্শ নেই। আছে আছে কিছু চোর, ডাকাত, গুন্ডা, পাজি, বদমাশ, চোর, দুর্নীতিবাজ। এটা কি আদর্শ? এটা কি আদর্শ? এই জগতের সমস্ত মানুষের জন্য যাকে আল্লাহ আদর্শ বানিয়েছেন, যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কলঙ্কের দাগ ছিল না। দুর্নীতি বলুন, মিথ্যাচার বলুন, গাদ্দারি বলুন, স্বার্থপরতা বলুন, কোন কলঙ্কের দাগ যার চরিত্রে ছিল না। আল্লাহ পাক তাকে নিজে নির্বাচন করে কলঙ্কহীন করে মানবতার জন্য শ্রেষ্ঠ আদর্শ বানিয়েছেন। এই জন্য রাসূল যখন চলে গেলেন, ইন্তেকাল করলেন, কিছু সাহাবী আমাদের মা সাইয়্যিদা আয়েশার কাছে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, রাসূলের চরিত্র কেমন ছিল? তখন তিনি বলেছিলেন, কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্র ছিল কি? তাহলে কোরআন এবং সিরাতের মধ্যে বিভাজন করার জন্য সুযোগ। এখন বলতে পারেন, যেহেতু কোরআন আমাদের কাছে আছে আর সিরাতটাও কোরআন, সিরাতের প্রয়োজন কি? কোরআন তো আছে। হ্যাঁ, কোরআন হচ্ছে থিওরিক্যাল ইসলাম, তাত্ত্বিক ইসলাম, আর সিরাতটা হচ্ছে প্র্যাকটিক্যাল, পৌরাণিক, বাস্তব, ব্যবহারিক, মূর্তপ্রতীক ইসলাম। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে বলেছে নামাজ পড়ো, বলেছে না? কিন্তু নামাজ কিভাবে পড়বেন তা কি সেখানে বিস্তারিত আছে? আছে? কোথায় আছে? কোরআন বলছে যাকাত দাও, কিন্তু কি পরিমাণ যাকাত দিতে হবে, কিভাবে দিতে হবে, কোন কোন সম্পদে যাকাত দিতে হবে, তা আপনি পাবেন সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কোরআন বলছে এই বিচার করো, সেই ন্যায় বিচার কিভাবে করতে হবে তার বাস্তব নমুনা হাতে কলমে পাবেন রাসূলের জীবনের ভিতরে। কোরআন বলেছে সমাজকে অপরাধ মুক্ত করো, আমার জমিনে আমার দিনের বিজয় শাসন করো, তোমাদের রাষ্ট্র, সমাজের, পরিবার, সংস্কৃতি, পরিবেশ সব জায়গায় ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সমস্ত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করো আমার কোরআনের উপরে। কিভাবে করবেন সেটা আমরা জানতাম না। যদি রাসূল 10 বছর রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্রকে হাতে কলমে পরিচালনা করে আমাদের শিখিয়ে না দিতেন, তাহলে আমরা জানতাম না। এক কথায় কোরআন মানতে হলে হাদিসের কাছে তথা সিরাতের কাছে আমাদেরকে আসতেই হবে, এর কোনো বিকল্প কি বলেন আছে? তবে আজকের এই শুরুতে আমরা আল্লাহকে সাক্ষী রেখে এই মর্মে সবাই অঙ্গীকার করতে চাই, আমাদের ঘরে ঘরে সিরাতের চর্চা শুরু করতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমিন।
যদি আজকে সিরাতের চর্চা থাকতো, দেখুন আপনার সন্তান অমুক নেতা, তমুক নেতা, অমুক নায়ক, অমুক নায়িকা, অমুক গায়ক, অমুক গায়িকা, অমুক রাজা, অমুক প্রজা, অমুক দেশ, অমুক রাজধানী, কত তথ্য করে ইনফরমেশন সে মুখস্থ করেন, কিন্তু রাসূলের ব্যাপারে তার কোনো আইডিয়া মুসলমানদের নেই রাসূলের জীবনের কারণে। যেই কারণে আজকে আমাদের সমাজ বিভ্রান্তির তলে হারিয়ে যাচ্ছে। রাসূল থেকে মুসলিমরা যত দূরে চলে যাবে, অমুসলিমরা তত বেশি আধিপত্য বিস্তার করে আমাদের স্বাধীনতা, আমাদের স্বকীয়তা, আমাদের মূল্যবোধ, আমাদের স্বাতন্ত্র্যবোধ, আমাদের জীবনধারা, আমাদের কোরআন, আমাদের সভ্যতা, আমাদের ইতিহাস, আমাদের ভাবাত্ম সব কিছুর উপরে আধিপত্য বিস্তার করে আমাদের কি একেবারে রাস্তা নাবুদ করে দিবে। আমরা অন্য জাতি গোষ্ঠীর গোলামি করতে পৃথিবীতে রাখি নাই। আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য। সেই নেতৃত্ব মুহাম্মদ দিয়ে দিয়েছেন। আল্লাহ সেজন্য বলেছেন, ওয়াল্লাযী, আমার সাথে পড়ুন সবাই, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলেন আমি আমার নবীকে হিদায়াত দিয়ে পাঠিয়েছি, ইসলাম ও দ্বীনিল হক, সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছি। কেন জানো? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত জীবন ব্যবস্থা আছে, যত দর্শন আছে, যত সাহিত্য আছে, যত আইনি কানুন বিধি বিধান, যত বিশ্বাস, যত আকীদা, যত কিছু আছে, সব কিছুর উপরে আমার ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছি। আপনি আমি মসজিদে নামাজ পড়ছি, পড়লাম একটু আগে, নামাজের মধ্যে মাথা নত করেছি কার কাছে? কার কাছে? নামাজের মধ্যেই মাথা নত করতে হবে না, নামাজের বাইরে জীবনের সব ক্ষেত্রে মাথা নত করতে হবে না। গোটা পৃথিবীটা শ্রেষ্ঠত্ব দরকার, কিন্তু আপনার তো নামাজের মধ্যে শ্রেষ্ঠত্বটা কিছু আছে, নামাজ পড়াচ্ছেন, কিন্তু আপনি আপনার কথায় মিডিয়া চলছে না, আপনার কথাই রাষ্ট্র চলছে না, আপনার বিশ্বাস দিয়ে তো নিজের ব্যবস্থা চলছে না, আপনার ধর্ম দিয়ে কোরআন দিয়ে তো কোনো সমাজে কিছুই চলছে না। আপনার ইসলাম কি বিজয়ী হয়েছে? ইসলামকে বিজয়ী করবো মুসলিমরা নাকি কাফেররা? তাহলে ইসলামের বিজয়ের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা তো কাফের। মুসলমানরা কি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারে? মুসলমান কি করে বলতে পারে আমি শরীয়তে বিশ্বাস করি না? আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর, সুম্মা অতঃপর জাআলনাকা, হে রাসূল আমি আপনাকে বানিয়েছি, আলা শারীআতিন মিনাল আমর, আমার পক্ষ থেকে একটা শরীয়ত দিয়েছি, সেই শরীয়তের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবিহা, আমার শরীয়ত মেনে চলতে হবে আপনাকে। ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই শরীয়তের বিরুদ্ধে যারা যাবে ওরা কিচ্ছু জানে না, ওরা মূর্খ, ওদের অনুসরণ তুমি করতে পারবে না। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, ইসলামের আইডেন্টিটি নিয়ে বাঁচতে চান, ইসলামের শরীয়তকে আপনার আঁকড়ে ধরতে হবে। টকশোতে ওরা এসে বলে ইসলামী শরীয়ত কোন দেশে আছে? পৃথিবীর কোথাও তো ইসলামী শরীয়ত চলছে না, তাহলে বাংলাদেশে কেন চলবে? কেউ নামাজ পড়ছে না, আমি কেন নামাজ পড়বো? এই যুক্তি সব কাফেরের শয়তানের যুক্তি। বরং যুক্তি হওয়া উচিত ছিল উল্টা, ইসলামের শরীয়ত চলতে হবে, কেন চলছে না? কেন আমরা জীবন দিয়ে হয়েও ইসলামী শরীয়তকে প্রতিষ্ঠা করেছি? এটাই হওয়া উচিত মুসলমানের শ্রদ্ধা, মুসলমানের। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? ঘুম আসছে? তাহলে আমরা সবাই একমত, তাই না? সেই নবীর জীবনী আমাদের মনে গেঁথে রাখতে হবে, চোখের পাতায় বেঁধে রাখতে হবে, জীবনের খাতায় লিখে রাখতে হবে। চলার পথে পদে 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 প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে কাজে কর্মে সেই নবীকে দেখে দেখে কাজ করতে হবে। এই জন্য রাসূলের জীবনী আজকে একটু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আশা করব এবং আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন, এই সিরাত মাহফিল আজকেই যেন বন্ধ না হয়ে যায়। প্রত্যেক বছর ধারাবাহিকভাবে সিরাতের মাহফিল চাই। কারা কারা চান? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ। এক লোক এসে বললেন আলী ইবনে আবি তালেবের কাছে, রাসূলের সিরাত বা জীবনী সংক্ষিপ্ত ভাবে আমাকে বলে দিন, সংক্ষেপে। তখন তিনি জিজ্ঞেস করলেন, ভাই বলো তো পৃথিবীতে কত সৃষ্টি আছে? তুমি কি সমস্ত সৃষ্টির নাম বলতে পারবে? লোকটি বলল, তা কি সম্ভব? লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন সৃষ্টি আল্লাহ আছে না, এগুলোর নাম কি কোনো সম্ভব? এবং তিনি বললেন, দেখো এই মহাবিশ্বে যা কিছু আছে আল্লাহ পাক তাকে বলছেন মাতাউন কালিল ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউন কালিল। দুনিয়ার সব কিছুকে আল্লাহ বলেছেন স্বল্প। কি বলেছেন? স্বল্প, অল্প, নগণ্য। আর রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম, আযীম, আযীম মানে জানেন? মহান, শ্রেষ্ঠ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যাকে কালিল বলেছেন, অল্প বলেছেন, স্বল্প বলেছেন, তুমি সেই অল্প স্বল্পে জীবন দিতে পারো না। আমি কি করে সেই ব্যক্তিত্বের চরিত্র তুলে ধরবো তোমার কাছে অল্প কথায়, যাতে আল্লাহ আযীম বলে আখ্যায়িত করেছেন? আমার পক্ষে সম্ভব না। কোরআন যেমন বিশাল, রাসূলের সিরাত তেমন বিশাল, কোন কুল কিনারা পাওয়া যায় না। এই জন্য এক মাহফিলে শেষ করা সম্ভব। আমি শুধু আজকে একটা পার্ট যতটুকু সম্ভব একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূলের জীবনকে আমরা দুটো ভাগে ভাগ করি। কয়টা ভাগে? এখন আমরা সরাসরি সিরাতে ঢুকে গেলাম। সরাসরি একটু খেয়াল করব, মক্কি জীবন, মাদানী জীবন, ঠিক না? আচ্ছা, মক্কি জীবনকে আমরা দুই ভাগে ভাগ করি, মা ক্বাবলান নবুওয়াহ, মা বা'দান নবুওয়াহ। নবুওয়াতের পূর্ব জীবন, নবুওয়াতের পরবর্তী জীবন। বলুন, নবীজি নবুওয়াত পেয়েছেন কত বছরে? 40তম বছরে। তার মানে তার জীবন থেকে 40টি বছর চলে গেছে নবুওয়াত পান। ওই 40 বছর নিয়ে এখন আপাতত আমি আলোচনা করব। কারণ সময়, কারণ আমাদেরকে বলা হয়েছে রাসূলকে মানতে। কাকে মানতে? 40 বছর আগে তার কাছে নবুওয়াত ওহী আসে নাই। এজন্য উলামায়ে কেরাম বলছেন এই 40 বছর রাসূলকে আমরা মানতে বাধ্য নই, কারণ তখন নবী ছিলেন না। কথা শেষ করছি। 40 বছরের মধ্যে রাসূল যা কিছু করেছেন সেগুলো যদি নবুওয়াত পরবর্তী জীবন দ্বারা সমর্থিত হয়, অনুমোদিত হয়, তাহলে সেগুলো মানতে হবে। সুবহানাল্লাহ। নবুওয়াত পাওয়ার পরে যদি 40 বছরের কোন কাজ নবুওয়াত দ্বারা সমর্থিত না হয়, সেটা মানা যাবে। এরকম কিছু জিনিস আছে, খুব কম। যেমন ধরুন, রাসূল নবুওয়াতের আগে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করেছিলেন, দিনের পরে দিন, মাসের পরে মাস। ইসলাম এটাকে জায়েজ মনে করে না।
জনসমাগম ছেড়ে, সমাজ ছেড়ে, লোকালয় ছেড়ে, জীবন ছেড়ে, কোমরে নির্জনে পাহাড়ের জঙ্গলে গিয়ে ধ্যান করা, এটা ইসলাম বৈধ মনে। এই জন্য রাসূল নবুয়ত পাওয়ার পরে কোনদিন ওই পাহাড়ের মধ্যে গিয়ে নির্জন ধ্যান করেন নাই। মাসের পরে মাস, বছরের করেছেন। কারণ জামাতের নামাজ পড়া কি সামাজিক দায়িত্ব পালন করেন, এগুলো আপনি কিভাবে করবেন? জঙ্গলে বসে বসে থেকে সম্ভব? এটা হলো সংক্ষিপ্ত কথা। আসুন, রাসূলের নবুয়ত জীবনের মূল্য অবশ্যই আছে, নাই তা কেন আছে? কারণ তাকে আল্লাহ রাসূল বানাবেন, নবী বানাবেন, তাকে তো সেভাবেই লালন পালন করেছে। সুবহানাল্লাহ। অতএব তার সমস্ত জীবনধারা, শৈশবের কথা, তারুণ্যের কথা, যৌবনের কথা, যৌবনের সেই জীবন পঞ্চিকা দিনগুলো সবগুলোর মধ্যে শিক্ষা আছে। আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। পরবর্তী বছর আমরা এই 40 বছর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করবো নবুয়ত থেকে শুরু করে হিজরত পর্যন্ত 13 বছরের জীবন। থাকতে পারবেন? বেশি লম্বা করবো না, সংক্ষেপে ইনশাআল্লাহ। নবুয়ত জীবন শুরু হলো কি দিয়ে? ওহী দিয়ে। কি দিয়ে? ওহী পেয়েছিলেন কোন গুহায়? কোন গুহায়? কোন মাসে? কোন মাসে? ওহীর প্রথম কথাগুলো সবার মনে আছে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত প্রথম নাযিল হয়েছে, ঠিক না? আচ্ছা, এখানে সিগনিফিক্যান্ট কি? জিবরাইল এসে বললেন ইকরা, পড়ি। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। কারণ তিনি পৃথিবীর কোন শিক্ষকের কাছে লেখাপড়া শিখেন নাই, তাকে শিখিয়েছেন কে? আবার ধরে দিলেন চাপ, ওই লোকটি ধরে রাখে চাপ দিলেন। রাসূল দেখা পেয়েছিলেন না, আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন, মোট 5 বার চাপ দিয়েছিলেন। এই জন্য ছাত্ররা লেখাপড়া না পারলে 3 বার মারা যাবে, বেশি মারা যাবে না। এটা একটু গবেষণা এখান থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন হলো, রাসূলের কাছে জিবরাইল এসে প্রথমত নিজের পরিচয় দিলেন। এটাই তো নিয়ম যে আমি হলাম আল্লাহর দূত, আমার নাম জিবরাইল, আমি ওহী নিয়ে এসেছি, আপনি ভয় করবেন না। কিন্তু তিনি নিজের কোনো পরিচয় দিলেন না, কোনো কথা নাই, বার্তা নাই, পরিচয় নেই, ভূমিকা নেই। এসে এর মধ্যে শিক্ষা আছে নাকি না? শিক্ষা হলো এটা, মুসলমানদের প্রধান কাজ হবে পড়া, পড়া। নামাজের কথা বলা হয় নাই, সিয়ামের কথা বলা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ বৈশিষ্ট্য আছে তা বলা হয় নাই। প্রথম আয়াতে, প্রথম কথায় রাসূলের অনন্ত ভাষায় আছে তা বলা হয় নাই। বলা হলো পড়ো, মানে জ্ঞান অর্জন করো। নামাজ পড়তে জ্ঞান লাগবে, রোজা রাখতে জ্ঞান লাগবে, তাওহীদ বোঝার জন্য কি লাগবে? সব কিছুর মূল কি? জ্ঞান। পড়া কেমন পড়া? ওই পড়া যেই পড়া তোমাকে আল্লাহর সঙ্গে যুক্ত করবে, যেই পড়ার সঙ্গে আল্লাহর কোন সংযুক্তিতা নেই, যেই পড়া, যেই জ্ঞান অর্জন আল্লাহ থেকে তোমাকে সরিয়ে দেয়, সেটি হলো অন্ধকার। তার মধ্যে অন্ধকার, তার উপরে অন্ধকার, তার নিচে অন্ধকার, তার ডানে অন্ধকার, তার বামে অন্ধকার। রব্বুল আলামিন বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من زيتونة مباركة। এরপরে কি বলছেন? নূরুন আলা নূর। আল্লাহ বলেন আকাশের নূর, জমিনের নূর মানে কি? নূরুন আলা নূর। এর অর্থ কি? আলোর উপরে আলো। বলুন, আলোর উপরে প্রথম আলো কোনটা, দ্বিতীয় আলো কোনটা? প্রথম আলো হচ্ছে আল্লাহ প্রত্যেক মানুষের মনের মধ্যে ফিতরাত, ঈমানি শক্তি দান করেছেন। বুঝতে পেরেছেন?
ওই শক্তি তার জন্য যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসা ওহির ওহির শক্তি, ওহির নূর, ওই নূরের সঙ্গে যুক্ত হবে। তার প্রথম নূর যেটা মানুষকে আল্লাহ ভেতরে দিয়েছেন স্বভাবতভাবে, আর দ্বিতীয় ওহির নূর, কোরআনের নূর যা আল্লাহ পরে নাযিল করেছেন। এই নূরকে ওই নূরের সঙ্গে যুক্ত করে জ্ঞান অর্জন করো, তাহলেই তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? মনে করুন এখানে আমি আপনাদের সামনে বসে আছি, সবাই আমাকে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? আচ্ছা, কারণ আপনার চোখে আলো আছে, তাই না? এখন যদি এই আলোগুলো বন্ধ করে দেওয়া হয়, আপনাদের ওখানে আলো আছে, আমি অন্ধকারের মধ্যে, আমাকে দেখবেন? আমি কিন্তু আপনাদেরকে দেখবো, আপনারা আমাকে দেখবেন না। তার মানে কি আমার চোখে আলো নাই? আমার চোখে আলো আছে, কিন্তু এই আলো দেখার জন্য যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত বাহিরের আলো এই আলোর সঙ্গে যুক্ত না হবে। হোক সেটা বিদ্যুতের আলো, কিংবা সূর্যের আলো, কিংবা চাঁদের আলো। ঠিক না? ঠিক বিষয়টি এরকম। বিষয়টি যে আজকে শিক্ষা ব্যবস্থায় বলা আছে, হাদিস আছে, এই জন্য আল্লাহ বলছেন أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها الله أكبر এটা এমন অন্ধকার, গভীর মহাসাগর, সমুদ্রের তলদেশে অন্ধকার থাকে না? সে অন্ধকার, তার উপরে ঢেউ, তার উপরে ঢেউ, তার উপরে মেঘ, ঢেউয়ের অন্ধকার, আরেক ঢেউয়ের অন্ধকার, মেঘের অন্ধকার, এগুলো রাতের অন্ধকার। ইন্নালিল্লাহ, যুলুমাত, অন্ধকার, তার উপরে অন্ধকার। আল্লাহর কোরআন রাসূলের সিরাতকে বাদ দিয়ে যত সভ্যতা, যত সাহিত্য, যত দর্শন, যত মতবাদ, যত আইন মানুষ তৈরি করেছে, আল্লাহর তখন এই অন্ধকার, তার উপরে অন্ধকার, তার উপরে অন্ধকার। আলো আসবে কার পক্ষ থেকে? সে আলো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য বলা হয়েছে পরিচয় পরে, আগে তাদের কাজ করো, পরিচয় পরে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল ভয় পেয়েছিলেন না? কি পেয়েছিলেন? আচ্ছা, আমাদের মাকে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। রাসূল কাঁপছিলেন ভয়ে, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমার খুব ভয় করছে। দেখুন, সাথে সাথে তিনি বললেন ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিউদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিদ দাহর। হে রাসূল বললেন আপনি ভয় করবেন না, কোনো ভয় করবেন না, সান্ত্বনা দিচ্ছেন, কোনো ভয় করবেন না, আপনার মতো ভালো আপনি সত্য কথা বলেন, মেহমানদারি করেন, মানুষকে সাহায্য করেন, নিজে উপার্জন করে মানুষকে দান করে দান, আপনাদের মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আপনার মতো মহান ব্যক্তিকে আল্লাহ অপমানিত করতে পারেন না। এর মধ্যে সুসংবাদ আছে। এই পৃথিবীর মধ্যে আপনাকে সবচেয়ে বেশি চেনে আপনার ঘরের বউ, স্ত্রী, ঠিক না? স্ত্রী বলছেন আপনি শ্রেষ্ঠ মানুষ। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে গেলেন কার কাছে? ওয়ারাকা বিন নাফেলের কাছে, তাই না? তিনি মুমিন ব্যক্তি ছিলেন, খ্রিস্টান ছিলেন, আসমানি কিতাবের পরিপূর্ণ সম্পন্ন ছিলেন। সব কিছু শুনে বললেন সুসংবাদ গ্রহণ করো। ইন্নাহুন নামুস আল্লাযী নাযালা ইলা মূসা ওয়া ঈসা। এই তো সেই সত্তা, যেই সত্তা নবীদের কাছে আগমন করতেন, মানে জিবরাইল। এবং তিনি বললেন ইয়া লাইতানি কুনতু জাদাআন লাইতানি কুনতু হাইয়ান ইলা হুদাতা কওমুক। বললেন আফসোস, যদি আমি সেই